সবকিছু মনে পড়তেই মা বলে ঋতুজাকে জড়িয়ে ধরলো প্রান্তিক। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে ঋতুজা ঘরে বসে বসে শুভর কথা ভেবে কান্নায় ভেঙে পড়ে। ঠিক তখনই ঋতুজা দেখতে পায় শুভ এসে ঋতুজার কাছে বসে বলতে থাকে, মা তুমি কেন কাঁদছো? আমি তো তোমার পাশে আছি, এভাবে কাঁদবে না, তুমি কাঁদলে আমার মোটেও ভালো লাগে না। তখনই ঋতুজা শুভকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। এরপরে অখিলেশ এসে ঋতুজার এই অবস্থা দেখে অবাক হয়ে যায় আর বলতে থাকে, কি ব্যাপার ঋতু, এরকম করে কেন কাঁদছো তুমি? তখনই ঋতুজা পাগলামো করতে শুরু করে আর বলতে থাকে, এখানে শুভ এসেছিল, শুভ কোথায় গেল? তুমি কেন কেন এলে? তুমি এলে বলেই তো শুভ চলে গেল, তাই না? তখনই অখিলেশ বলে, তুমি হয়তো ভুল করছো, দেখো তুমি বালিশ বুকে জড়িয়ে কান্না করছো, শুভ আসেনি, শুভ কোথা থেকে আসবে বলো? তখনই ঋতুজা পাগলামো করতে শুরু করলে অখিলেশ ভয় পেয়ে যায় আর ঋতুজাকে জড়িয়ে ধরে বলতে থাকে, প্লিজ ঋতুজা, এভাবে ভেঙে পড়ো না, এভাবে ভেঙে পড়লে কি করে হবে? তুমি যদি ভেঙে পড়ো তবে তো আমাদের আমাদের ছেলে মেয়েগুলো ভেঙে পড়বে, ওরা তো প্রচন্ড আপসেট হয়ে পড়বে। তুমি কেন কেন বুঝতে পারছো না বলো? তখনই দেখা যাবে ঋতুজা বলে, জানো অখিলেশ, আমার শুভ এসেছিল, আমার শুভ আমার সঙ্গে কথা বলেছে, আমাকে বলেছে যে ও আমার আশেপাশেই আছে, আমার কাছে আসে, কিন্তু আমি বুঝতে পারছি না, ওকে দেখতে পাচ্ছি না, কিন্তু আমি আমি যেন কোনোভাবে কান্না না করি, ও আমার কাছেই আছে। তখনই দেখা যাবে এ কথা শুনে অখিলেশ বলতে থাকে, তুমি কিন্তু এভাবে এভাবে নিজেকে নিজেকে বলতে পারো না, তুমি এরকম করে কান্না করলে কি করে হবে? তোমাকে ভাবতে বুঝতে হবে যে তোমার শুভ যেখানে আছে ভালো আছে, অবশ্যই ভালো থাকতেই হবে, কারণ কারণ শুভ তো আমাদের সন্তান, তাই না? তখনই অখিলেশকে ঋতুজা বলে, আচ্ছা তোমার কি শুভর জন্য মন খারাপ করছে না? তোমার কি শুভর জন্য শুভর জন্য খারাপ লাগছে না বলো? আজকে আমার শুভর জন্মদিন, আজকে আমার শুভ বাড়িতে থাকলে আমরা কত সুন্দর করে হই হুল্লোড় করে ওর বার্থডে সেলিব্রেশন করতাম, কিন্তু এখনো নেই। ও যদি না থাকে তবে আমি কি করে নিজেকে শান্ত রাখি বলতে পারো? তখনই অখিলেশ বলে, আমি বুঝতে পারছি ঋতু, কিন্তু কিন্তু আমাদের তো শান্ত থাকতে হবে। বাড়ির ছোটরা যদি দেখে তুমি এভাবে ভেঙে পড়েছো তবে ওরা কি করবে বলো? ওরাও তো কষ্ট পাবে, ওরাও তো ভেঙে পড়বে। ওদেরকে সাহস তো আমাদেরকে জোগাতে হবে। আমরা যদি ওদেরকে সাহস না জোগাই তবে ওরা তো নিজেরা ভেঙে পড়বে। তুমি কি চাও যে তোমার জন্য সবাই কষ্ট পাক? ঠিক তখনই কম্পাস ও বিহান এসে বলতে থাকে, মা আমরা একটা প্ল্যান করেছি। আসলে আসলে শুভদার জন্য আমরা বাড়িতে একটা বার্থডে সেলিব্রেশনের আয়োজন করেছি। এ কথা শুনে ঋতুজা বলতে থাকে, কি বলছিস এসব? যে ছেলেটা নেই সে ছেলেটার বার্থডে সেলিব্রেশন আমি কি করে করব? তখনই দেখা যাবে কম্পাস বলতে থাকে, কেন মা, তুমি কেন করবে না বলো? শুভদা যদি থাকতো তবে কি তুমি বার্থডে সেলিব্রেশন করতে না? তাই আমি শুভদার জন্য বার্থডে সেলিব্রেশনের ব্যবস্থা করেছি। ও যেখানেই থাক ওর বাড়িতে ওর জন্য সবাই শুভ জন্মদিন পালন করবে। এরপরে দেখা যাবে সবাই মিলে বার্থডে সেলিব্রেশনের আয়োজন করলে তখন অরিন আপসেট হয়ে বসে থাকে। এরপরে রশ্মিকা বলতে থাকে, এই দাদা ভাই, তুই আপসেট হয়ে বসে আছিস কেন? কেন আপসেট হয়ে আছিস? চিন্তা করিস না, আমরা মোহিনীদিকে যেভাবেই হোক আটকে দেব, ওকে আমরা কোনোভাবেই যেতে দেব না। ওকে আমরা বোঝাবো যে ও যেন আমাদের বাড়ি ছেড়ে কোথাও না যায়, আমাদের বাড়ির প্রাণ হয়ে গেছে ও আর তিন্নি। এরপরে মেঘমালা বলতে থাকে, আচ্ছা এই সেলিব্রেশন করলে কি মা কষ্ট পাবে না তো? মা যদি কষ্ট পায় তখন কম্পাস কি ঠিক করছে? তখনই কিঞ্জল বলে, আমি আমি বুঝতে পারছি না কম্পাস এটা কেন করছে। দিদিভাই যদি কষ্ট পায়, বৌদি যদি কষ্ট পায় তখন কি হবে? তখনই রশ্মিকা বলে, কিন্তু কিন্তু জেম্মা যে কষ্ট পাবে এটা তো নিশ্চিত। আর ছোট ছোট বৌদি কেনই বা এই সেলিব্রেশন করলো? এর মাঝখানে কি কোনো রহস্য আছে? আর আর এই যে শুভ দাদা হারিয়ে যাওয়ার পরে কি এমনই ছিল? এরপরে আর জেম্মা দেখেনি শুভ দাদাকে? এরপরে দেখা যাবে অরিনের কাছে গিয়ে রশ্মিকা বলতে থাকে, ছোটদা ভাই তুই চিন্তা করিস না, আমরা আমরা যে করে হোক মোহিনীদিকে আটকে দেব, মোহিনীদিকে আমরা কিছুতেই এখান থেকে চলে যেতে দেব না। তখনই কিঞ্জল বলতে থাকে, একদম ঠিক বলেছে রশ্মিকা, আমরা কিছুতেই মোহিনীকে বাড়ি ছেড়ে চলে যেতে দেব না। মোহিনীকে এবং তিন্নিকে আমাদের সঙ্গে বাড়িতেই থাকতে হবে। ওরা আমাদের বাড়ির একটা অংশ হয়ে গেছে, আমাদের বাড়িতে ওরা ছাড়া প্রাণহীন মনে হয়। তিন্নি তিন্নি যদি না থাকে তবে কি করে হবে? এরপরে দেখা যাবে কিঞ্জল বলতে থাকে, যখন শুভ এতটুকু ছিল তখনই শুভর সঙ্গে আমাদের শেষ দেখা হয় একদিন। একদিন হঠাৎ দাদা ও বৌদি ঘুরতে যায় শুভকে সঙ্গে নিয়ে। তারপরে আর শুভকে নিয়ে ফিরতে পারেনি। শুভ সেখানে গিয়ে হারিয়ে যায়। শুভকে আর আমরা
কোথাও খুঁজে পাইনি। এরপর থেকে বৌদি বৌদি নিজে নিজে গুমড়ে গুমড়ে মরতো, কিন্তু কখনো কারোর সামনে প্রকাশ করতো না। সবসময় সবসময় শুধু কষ্ট পেত। শুভ বৌদির বড় ছেলে ছিল, তাই শুভকে নিয়ে বৌদির স্বপ্নটা অনেক বেশি ছিল। বৌদি এটা মেনে নিতে পারেনি, মেনে নিতে না পেরে বৌদি কষ্ট পেয়েছে। তখনই দেখা যাবে এ কথা বলে কিঞ্জল কান্না করতে থাকে। এরপরে দেখা যাবে এদিকে ঋতুজা রাজি না হলে কম্পাস ও বিহান ঋতুজাকে রাজি করানোর প্রাণপণ চেষ্টা করে আর বলতে থাকে, প্লিজ তুমি এভাবে ভেঙে পড়ো না, তুমি যদি ভেঙে পড়ো তবে কি করে হবে। এরপরে ঋতুজা বলে, কম্পাস তুই বুঝতে পারছিস না যে যে ছেলে আমার কাছে নেই সে ছেলের জন্মদিন পালন করতে গিয়ে আমি আরো ভেঙে পড়বো, আমি নিজেকে আর শক্ত রাখতে পারবো না। আমি কোনোভাবে শুভকে ছাড়া থাকার কথা ভাবতেও পারি না। শুভ কোথায় আছে, কেমন আছে, আমি কিচ্ছু জানি না। আমার ছেলেটা আদৌ জীবিত আছে কিনা সত্যি আমি কিচ্ছু জানি না। তুই প্লিজ এসব ব্যবস্থা করিস না। তখনই এই কথা শুনে কম্পাস বলে, প্লিজ প্লিজ মা, তুমি এভাবে বলো না। এভাবে কেন বলছো? শুভ দাদা যেখানেই থাকুক সেখান থেকে শুভ দাদাকে একদিন না একদিন আমি তোমার কাছে ফিরিয়ে দেব, আমি তোমাকে কথা দিচ্ছি। শুভ দাদাকে ফিরতেই হবে। এরপরে দেখা যাবে বিহান ঋতুজাকে জড়িয়ে ধরে বলতে থাকে, মা, তুমি চাও না যে তোমার ছেলেরা খুশি থাকুক? তোমার তোমার এক ছেলের জন্য কি তুমি সব ছেলেকেই কষ্ট পেতে দিতে চাও? বাড়ি ভর্তি সবাই সবাই অনেক আনন্দ করবে শুভ দাদার জন্মদিনে। আমার বিশ্বাস শুভদা অবশ্যই ফিরে আসবে, যেখানেই থাকুক ও তোমার টানে অবশ্যই ফিরবে, ওকে ফিরতেই হবে। এমনও তো হতে পারে জন্মদিনের দিনে শুভদা ফিরে এলো। এদিকে দেখা যাবে প্রান্তিকের জ্বর ভালো হয়ে গেলে মোনালিসা খুশি হয়ে যায় আর বলতে থাকে, যাক বাবা, জ্বরটা যে ভালো হয়েছে এটাই অনেক। এটা দেখে প্রান্তিক বলতে থাকে, কি ব্যাপার মোনা, তোমাকে ভীষণ খুশি খুশি লাগছে, কি হয়েছে? আজকে কি কোনো কিছু আছে যার জন্য তুমি এতটা খুশি? তখনই মোনালিসা বলে, না আসলে সেরকম কিছুই নয়। আমরা আজকে আজকে কম্পাসদের বাড়িতে যাব। কম্পাসদের বাড়িতে একটা নেমন্তন্ন আছে, সেই জন্য আমরা ওই বাড়িতে যাচ্ছি। তখনই এই কথা শুনে প্রান্তিক বলে, কেন ও বাড়িতে আজকে কেন? আজকে না গেলে হয় না? আজকের দিনটা প্লিজ আমাকে একটু ছেড়ে দাও। তখনই দেখা যাবে এই কথা শুনে মোনালিসা বলে, না, আজকেই যেতে হবে, কারণ আজকে ওরা কলেজ ফিরে পেয়েছে, তো সেটার জন্য একটা ছোট্ট সেলিব্রেশন করা হচ্ছে ওখানে, আমাদের ইনভাইট করা হয়েছে, তাই আমাদের যেতেই হবে। আমরা যদি না যাই ওরা ওরা অনেকটা মন খারাপ করবে। আমি ওদেরকে কথা দিয়েছি আপনাকে সঙ্গে নিয়ে ওখানে যাব। তখনই প্রান্তিক বলে, যখন কথা দিয়েছো তখন তো যেতেই হবে, তাই না? কিন্তু আমার না, মোনা জানো, 25 তারিখ নিয়ে কেমন একটা ফিল হচ্ছে। আমার কেমন যেন একটা লাগছে, আমি বুঝতে পারছি না কেন এমন হচ্ছে। মনে হচ্ছে 25 তারিখ কিছু একটা আছে আমার জীবনের সঙ্গে, কিছু একটা জুড়ে আছে, কিন্তু আমি বুঝতে পারছি না যে আসলে আসলে এই ঘটনাটা কি, 25 তারিখ আসলে কি, আমি কিছুতেই মনে করতে পারছি না। এরপরে দেখা যাবে প্রান্তিকের মাথায় হাত দিয়ে প্রান্তিক বারবার মনে করার চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই মনে করতে না পেলে তখনই মোনালিসা বলে, তোমাকে আর মনে করতে হবে না, আমরা আজকে কম্পাসদের ওখানে যাচ্ছি, জাস্ট এটুকুই, এছাড়া আর কিছুই নয়। তখনই প্রান্তিক বলে, যখন ছাড়বে না, ডিসিশন নিয়ে নিয়েছো, তখন তো যেতেই হবে, তাই না? আমি তো আর বারণ করতে পারি না। ঠিক আছে, ঠিক আছে, যাব। এরপরে দেখা যাবে এ কথা শুনে মোনালিসা খুশি হয়ে যায় আর বলতে থাকে, ঠিক আছে, তুমি কিন্তু রাজি হয়েছো যে তুমি আজকে যাবে। এরপরে দেখা যাবে এদিকে এদিকে বিহান কম্পাসকে বলতে থাকে, কম্পাস, যে করে হোক আমাদেরকে এটা প্রমাণ করতে হবে যে প্রান্তিক দায় আসলে মায়ের হারিয়ে যাওয়া সন্তান। তার এটা বুঝতে হবে যে যে ডিএনএ রিপোর্টটা সত্যি মিলে যায় কিনা। রিপোর্টটা আসা অব্দি আমাদের অপেক্ষা করতেই হবে, যে করে হোক আমাদের অপেক্ষা করতেই হবে। এরপরে দেখা যাবে এ কথা শুনে তো কম্পাস বলতে থাকে, ঠিক বলেছেন আপনি। এদিকে দেখা যাবে মাহির বন্ধুরা সবাই মিলে রাস্তায় অপেক্ষা করছে। ঠিক তখনই মাহি সেখান দিয়ে যেতে গেলে মাহির বন্ধুরা মাহিকে আটকে দেয় আর বলতে থাকে, কি রে মাহি, তুই তো দেখছি আজকাল আমাদের পাত্তাই দিচ্ছিস না, কি হয়েছে? তুই আমাদের সঙ্গে কি মিশতে চাচ্ছিস না? চল আমরা আজকে ক্লাবে যাব, ক্লাব বুক করেছি, ওখানে সবাই অপেক্ষা করছে। তখনই মাহি বলে, না না রে, আমি আজকে যেতে পারবো না, আসলে বাড়িতে একটা প্রোগ্রাম আছে, তো তাই বাড়িতে সবাই আমার জন্য অপেক্ষা করছে। আমার একটা কাজ পড়ে গিয়েছিল, তাই একটু লেট হয়ে গেছে, তাই আমি আর যেতে পারবো না, তোরা বরং চলে যা। তখনই দেখা যাবে সবাই মিলে জোর জবরদস্তি করতে থাকে মাহির সঙ্গে, মাহির হাত ধরে টানাটানি করতে থাকে। তখনই মাহি বলতে থাকে, এটা কেমন অসভ্যতাম করছিস তোরা, তোরা আমার সঙ্গে এরকম করে জোর করতে পারিস না, এটা তোদের কোনো রাইট নেই। তখনই দেখা যাবে ছেলেগুলো বলতে থাকে, তুই আমাদের বন্ধু, আমরা তোর সঙ্গে পুরোপুরি জোর করতে পারি, এতে এতে তো কোনো কিছু হওয়ার নেই। এই বলে মাহির হাত ধরে মাহিকে বাইকে ওঠানোর চেষ্টা করে।
তখনই মাহি বলে, তোরা কিন্তু এবার বেশি বাড়াবাড়ি করছিস। আমি বারবার বলছি যে আমি তোদের সঙ্গে যেতে পারবো না, তারপরেও তোরা কেন বুঝতে পারছিস না? তোরা কেন অযথা আমাকে জোর করছিস? আমি আমি তো বলছি যে আমার বাড়িতে একটা প্রোগ্রাম আছে, বাড়িতে বাড়িতে একটা অনুষ্ঠান আছে, সবাই মিলে আমার জন্য অপেক্ষা করছে। ঠিক তখনই সেখানে জিৎ এসে পড়ে। জিৎ এসে সবার সামনে দাঁড়িয়ে পড়ে। এরপরে জিৎকে দেখে অবাক হয়ে যায় মাহি। মাহি বলতে থাকে, তুমি এখানে? তখনই দেখা যাবে জিৎ বলতে থাকে, হ্যাঁ, তোমার বিপদ হয়েছে আর আমি আসবো না? এরপরে দেখা যাবে মাহি বলতে থাকে, দেখো না, আমি ওদেরকে বারবার বলছি আমি ওদের সঙ্গে ক্লাবে যাব না, কিন্তু ওরা কোনোভাবেই শুনছে না। ওরা আমাকে জোর করছে, ওরা আমাকে জোর করে নিয়ে যেতে চাইছে। আমি কি করে বোঝাবো ওদের যে আমি যেতে পারবো না, আমি এখন আর ওই জীবনে ফিরতে চাই না, আমি এই জীবনটাই বেটার ফিল করছি, আমার ওই জীবন থেকে মুক্তি চাই। কিন্তু ওরা আমাকে কোনোভাবেই মুক্তি নিতে দিচ্ছে না। এরপরে দেখা যাবে জিৎকে ছেলেগুলো বলতে থাকে, ও আমাদের বন্ধু, তাই বলছি এখান থেকে চলে যা, অযথা সময় নষ্ট করিস না এখানে থেকে অযথা অযথা নিজের ঝামেলায় পড়িস না, তাই বলছি এখান থেকে চলে যাওয়াটাই তোর জন্য বেটার হবে। এদিকে দেখা যাবে শুভর ছবি দিয়ে সবকিছু সাজানো হয়। সবকিছু সাজানো হলে ঋতুজাকে রেডি করিয়ে টানতে টানতে ভেতরে নিয়ে আসে কম্পাস। ঋতুজা বলতে থাকে, প্লিজ প্লিজ আমি যাব না, আমি এটা সহ্য করতে পারবো না। এরপরে দেখা যাবে শুভ ছবি দেখে অবাক হয়ে যায় ঋতুজা। ঋতুজা বলতে থাকে, এত সুন্দর করে সাজিয়েছিস, আমার ছেলেটা থাকলে যে কি খুশি হতো। আমার ছেলেটা সত্যি অনেক খুশি হতো। ওকে ওকে দেখে বোঝা যেত না যে ও কতটা খুশি। এরপরে দেখা যাবে এ কথা শুনে এ কথা শুনে তখন তখন কম্পাস বলতে থাকে, হ্যাঁ মা, বুঝতে পারছি যে তোমার ছেলে অনেকটা খুশি হতো, কিন্তু উনি যেহেতু আমাদের মাঝখানে এখন নেই, কে বলতে পারে উনি যদি ফিরে আসে। এদিকে দেখা যাবে মোনালিসা বিহানকে বলতে থাকে, কি ব্যাপার বিহান, রিপোর্টটা এসেছে তো? সমস্ত কিছু প্রমাণ করতে হবে। আর রিপোর্টে কি এলো? তখনই বিহান বলতে থাকে, এখনো সেরকম কিছুই পাওয়া যায়নি, এখনো সেরকম কিছু পাওয়া যায়নি, পাওয়া গেলে আমি সমস্তটা তোমাকে বলে দেব। এরপরে দেখা যাবে এরপরে দেখা যাবে ঋতুজা চুপচাপ সেখানে দাঁড়িয়ে থাকে। দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের জল ফেলতে থাকলে তখনই তখনই অখিলেশ বলে, আমি জানি ঋতুজা অনেক খুশি হয়েছে, কিন্তু এটা ওর সুখের কান্না, এটা ওর কষ্টের কান্না নয়। ঋতুজাও চেয়েছিল শুভ যদি থাকতো, শুভর জন্মদিনটা খুব বড় করে ঘটা করে আয়োজন করা হবে, কিন্তু ছেলেটা না থাকায় ঋতুজা কিচ্ছু বলতে পারেনি। এখন ঋতুজা কোনোভাবেই নিজেকে নিজেকে সামলাতে পারছে না, তাই ও এভাবে কান্না করছে। এরপরে দেখা যাবে রুদ্র বলতে থাকে, মা, আমি বিহান ওরা তো আছি তাই না, তারপরেও তুমি কেন ভেঙে পড়ছো এভাবে? এভাবে ভেঙে পড়ার তো কোনো কারণ নেই, আমাদেরকে নিয়ে তুমি বাঁচবে, আমরা তো তোমার পাশে আছি। কথা দিচ্ছি, শুভ যেভাবে তোমাদের ছেড়ে গেছে, আমরা কখনো তোমাকে ছেড়ে যাব না। সবসময় আমি আর বিহান তোমার কাছেই থাকবো। আর বাড়ির ছেলে মেয়েরা সবাই তো আছে তাই না? তখনই ঋতুজা বলে, হ্যাঁ আমি জানি যে তোরা আমাকে প্রচন্ড ভালোবাসিস, কিন্তু কিন্তু আমার ওই ছেলেটা, আমার বড় ছেলে, যাকে আমি সব থেকে বেশি ভালোবাসতাম, যার জন্য এতটা বছর আমি ডুকরে ডুকরে কেঁদেছি, কিন্তু এখনো তাকে আমি ফিরে পাইনি, তাকে এখনো আমি কোনোভাবে ফিরে পাইনি। এরপরে দেখা যাবে প্রান্তিকের মাথায় মাথায় প্রচন্ড যন্ত্রণা হতে থাকে। ঠিক তখনই প্রান্তিকের আস্তে আস্তে সবকিছু মনে পড়তে থাকলে দেখা যাবে অখিলেশ কান্নায় ভেঙে পড়ে। তখনই ঋতুজা গিয়ে বলতে থাকে, তুমি তুমি কষ্ট পাচ্ছ, তুমি কেন কেন লুকোচ্ছ, বলো বলো, তুমি কষ্ট পাচ্ছ, তুমি কি কষ্ট পাচ্ছ না? তখনই অখিলেশ বলে, হ্যাঁ ঋতু, আমিও কষ্ট পাচ্ছি, কিন্তু কিন্তু বাচ্চাদের সামনে যদি আমি এই কষ্টটা প্রকাশ করি, তবে তবে ওরাও নিজেদের শান্ত রাখতে পারবে না, ওরাও ভেঙে পড়বে। আমরা বড়রা হয়ে যদি ওদের সামনে এরকম করে ভেঙে পড়ি, তবে ওরা কি করবে বলো তো? আমাদের তো ওদের হয়ে ওদের জন্যই বাঁচতে হবে, ওদের জন্য আমাদের লড়তে হবে, ওদের জন্যই আমাদের আমাদের নিজেদেরকে শক্ত রাখতে হবে। বুঝতে পেরেছো তুমি?